গণতান্ত্রিক এবং অহিংস রাজনীতির পক্ষে। আমরা সহিংস রাজনীতির বিপক্ষে। যে আদর্শটা আমাদেরকে শিখিয়ে গিয়েছিলেন শরীফ ওসমান বিন হাদি, উনি গড়ার কাজ করেছিলেন, ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন, উনি ছায়ানটের বিরুদ্ধে গড়ার কাজ করেছিলেন, নতুন কালচারের জন্ম দিয়েছিলেন, কিন্তু উনি কখনো ছায়ানট ভাঙতে যান নাই। এজন্য পুরো দেশের যারা তরুণ সমাজ রয়েছে, 18 কোটি জনতা রয়েছে, আমরা তাদেরকে আহ্বান জানাবো, শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করুন। কি দাবিতে অবস্থান করবেন সেটা আমাদের সামনে স্পষ্ট। আমাদেরকে ইতিহাস ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু 71-এ একটি লড়াই করেছিলাম। এই 71-এর লড়াইটি ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের লড়াই। 71-এর লড়াই ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই। আমরা যদি 71-এর লড়াইকে ভুলে গিয়ে 24-এ পথ চলি, তাহলে আমাদের বাংলাদেশ ইতিহাস থেকে ভিন্ন খাতে প্রবাহিত করার অনেকে প্রচেষ্টা চালাবে, এবং এই স্পষ্ট বক্তব্য আমরা 18 কোটি মানুষের কাছে রাখতে চাই। অনেকে কথা উঠিয়েছেন যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চাই, নির্বাচন প্রার্থীদের নিরাপত্তা চাই। আমরা এইসব বিভাজনের রাজনীতি চাই না। আমরা বলবো যে বাংলাদেশে 18 কোটি মানুষের আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সাথে সাথে আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হ্যান্ডওভার না করবেন, ততক্ষণ পর্যন্ত 18 কোটি বাংলাদেশের মানুষ রাজপথে অবস্থান করবে, বিপ্লবী পরিবেশ থাকবে। যদি দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিষ্ঠা করতে আমরা চাই, ফিরিয়ে আনতে চাই, তারা অবশ্যই বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। ধৈর্য ধারণ করেছিলাম, শেখ হাসিনার বিচারের রায়ে ফাঁসি হয়েছে, আমরা সেই বিচারের রায় বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। ভারত যদি এখানে গোয়ার্তনি করে, ভারত যদি এখানে কোনো ইন্টারন্যাশনাল অন্য কোনো খেলা খেলতে চায়, বাংলাদেশে 18 কোটি মানুষ এটা কখনো ইনশাআল্লাহ মেনে নিবে না। নিন্দা জ্ঞাপন করছি, কারণ আমরা আপনাদের নিরাপত্তা দিতে পারি নাই। আমরা গতকালকে রেজিস্ট্রারের সামনে গিয়েছিলাম, বিখ্যাত সাংবাদিক নুরুল কবির, প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম থেকে শুরু করে প্রখ্যাত গায়ক শায়ান থেকে শুরু করে সবাইকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছিলাম। আমাদের ওইখানে সময় ছিল যে আমাদের উপরে বুলেট চালানো হবে, এই রিস্ক নিয়ে কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম। যেখানে যেখানে মানুষের উপরে আঘাত করবে, নিরাপত্তা যাই হোক, জীবন বাজি গিয়ে হলো, আপনারা সবাইকে তাদেরকে রক্ষা করবেন। বাংলাদেশে গণতান্ত্রিক কর্মসূচি চলবে, শান্তিপূর্ণ কর্মসূচি চলবে, বাংলাদেশে অহিংস কর্মসূচি চলবে। এই কর্মসূচির জন্য নাগরিক পার্টির হাত ধরে সকল কর্মকর্তা এবং কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন অফিসে যারা রয়েছেন এবং যারা আমাদের নেতৃত্ববৃন্দ রয়েছেন, সবাই আমরা হাত করে শপথ করি যে আমরা গণতান্ত্রিক লড়াই করব, আমরা কোনো সহিংস কর্মকাণ্ডে যাব না, আমরা অহিংস লড়াই চালিয়ে যাব। সাথে সাথে ভারতের সাথেও আমরা আপোষ করব না শেখ হাসিনাকে ফেরত দেওয়া পর্যন্ত। এবং বাংলাদেশে ভারত নয়, কোন দেশের আধিপত্য ইনশাআল্লাহ আমরা মেনে নিব না, এবং জুলাই স্পিরিটকে ধারণ করে রাজপথে আমরা আমাদের অবিচল লড়াই চালিয়ে যাব। শরীফ ওসমান বিন হাদির শাহাদাতের পরে এখন পর্যন্ত আমরা রাজপথে আছি। আমরা শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে সেই খুনিদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবি করছি। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল জনতা, ছাত্ররা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের একত্রতা আছে। আমরা শরীফ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের বিচার না পাওয়া অব্দি রাজপথ ছাড়বো না। শুধুমাত্র শরীফ ওসমান বিন হাদি নয়, এই জুলাইয়ের প্রজন্ম, এই জুলাইয়ের যারা নেতৃত্ব দিয়েছে, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছে, এদের প্রত্যেকের পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। জুলাইয়ের নেতৃত্বকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে এই খুনি হাসিনা। দেশে যাবে অন্যায়, হাদি সাইদ মুগ্ধ, হাদি ভাই মরল কেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা।